হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। গরমের ছুটি নিয়ে আরও একটা বড় আপডেট চলে এসে শেয়ার করতে চলে এলাম আপনাদের জন্য শুধুমাত্র আরজি থেকে। গতকাল আমি রাত্রিবেলা আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম যে শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন যে 22শে এপ্রিল থেকে আমাদের রাজ্যে সরকারি স্কুলগুলোতে ছুটি পড়ে যাচ্ছে, এবং আমি আপনাদের সেই আপডেটটাও শেয়ার করেছিলাম। কিন্তু আমাদের রাজ্যে সব জায়গাতে কিন্তু এই 22 তারিখ থেকে ছুটি পড়ছে না সরকারি স্কুলে। কী আপডেট শেয়ার করছি, কোথায় কোথায় ছুটি পড়তে চলেছে শেয়ার করছি, প্রাইভেট স্কুলের অনেক আপডেট চলে এসছে সেগুলোও শেয়ার করছি, এবং কলেজে ছুটি নিয়ে কিন্তু একটা বিভ্রান্তিমূলক বক্তব্য মিডিয়া বা চারদিকে ঘুরছে যে কলেজে নাকি ছুটি পড়ে যাচ্ছে। শেয়ার করছি পুরো ভিডিওটাতে। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত অথেন্টিকেট আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথমত জানিয়ে দিই, 22শে এপ্রিল থেকে আমাদের রাজ্যে যে সরকারি স্কুলে ছুটি পড়ছে, কিন্তু দুটো জেলা এক্সক্লুড হচ্ছে, অর্থাৎ দুটো জেলাতে কিন্তু এই ছুটি পড়ছে না, এমনটাই আপডেট। নোটিফিকেশান কবে আসবে এটা নিয়েও একটা প্রশ্ন জানিয়ে দিই। আজকের আসতে চলেছে নোটিফিকেশান, এমনটাই আপডেট, এবং নোটিফিকেশানটা এলেই আমি আপনাদের কাছে শেয়ার করব। এই নোটিফিকেশানটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কেন বলছি, তবে তার আগে আমি 22শে এপ্রিল থেকে যে ছুটি পড়তে চলেছে কোথায় কোথায় সেটা শেয়ার করি। 22শে এপ্রিল থেকে রাজ্য জুড়ে সরকারি প্রাথমিক, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি বা মাদ্রাসা বোর্ড রয়েছে, সব জায়গায় ছুটি পড়বে, কিন্তু দার্জিলিং এবং তার সাথে কালিম্পং এই দুটো জেলাতে কিন্তু ছুটি পড়ছে না। অর্থাৎ দার্জিলিং ও কালিম্পং জেলাতে গরমের ছুটি পড়ছে না, সেখানে কিন্তু এই 22 তারিখ থেকে ছুটি পড়ছে না, সেখানে কিন্তু স্কুল কন্টিনিউ হবে। অর্থাৎ সেখানে যেরকম যা গরমের ছুটির নোটিফিকেশান সেই অনুযায়ী চলবে। 22 তারিখ থেকে কিন্তু দার্জিলিং এবং তার সাথে কালিম্পং ডিস্ট্রিক্ট এবং তার মধ্যে দার্জিলিংয়ের মধ্যে কার্শিয়াং, সেখানেও কিন্তু ছুটি পড়ছে না, সেই স্কুলগুলো কিন্তু রিওপেন থাকছে। অর্থাৎ একদম যেভাবে পড়াশোনা চলছে সেভাবেই চলবে। কিন্তু এই বাদ দিয়ে বাকি জেলাগুলোতে আমাদের রাজ্যে যে স্কুলগুলোতে ছুটি পড়ছে এমনটাই কিন্তু ফাইনাল আপডেট। এবার একটা সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, প্রাইভেট স্কুলগুলোর থেকে একটা বড় আপডেট আসছে, কারণ অনেক প্রাইভেট স্কুল আছে যারা অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিচ্ছে। অনেক প্রাইভেট স্কুল, যেটা আমি আপনাদের গতকালই শেয়ার করেছিলাম, মর্নিংয়ে শিফট করছে, কারণ প্রাইভেট স্কুলে কিন্তু ছুটি দেওয়া হচ্ছে না। যদিও সরকারের তরফ থেকে আরজি জানানো হচ্ছে যেহেতু লু বইছে, একটা হিট ওয়েভ চলছে, তার জন্য যাতে প্রাইভেট স্কুলগুলো ছুটি দেওয়া হয়, কিন্তু প্রাইভেট স্কুলগুলো তাদের নিজেদের মতন করে সিদ্ধান্ত নিচ্ছে। যেমন আমি কিছু শেয়ার করছি আমাদের প্রাইভেট স্কুলের আপডেট। যেমন জানিয়ে দিই, হুগলির চন্দননগরের সেন্ট জোসেফ কনভেন্ট ইতিমধ্যেই তারা সকাল 8টা 20 থেকে ক্লাস ছিল, সেটা করে দিয়েছে 7টা 50 থেকে শুরু হচ্ছে। আরও কিছু শেয়ার করছি, লাইক আমরা সল্টলেকের আওয়ার লেডি কুইন অফ দ্য মিশন স্কুল, তারা তাপপ্রবাহের জন্য আজকের থেকে নার্সারি থেকে দ্বাদশ 12 অবধি পুরো আপনাদের যে পড়াশোনা সকাল 7টা থেকে শুরু করাচ্ছে, যাতে আজকে হিট ওয়েভের আগেই অর্থাৎ সকাল 10:30 এবং 11:30টার মধ্যে পুরো ছুটি করে দিচ্ছে তাদের স্কুল। এরমভাবেই কিন্তু বিভিন্ন স্কুল লাইক রামমোহন মিশন স্কুল রয়েছে কলকাতা, তাদের তরফ থেকে যে ক্লাস চলছে সেই ক্লাসটাকে তারা হাফ ছুটি দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে, এমনটাই জানিয়েছেন তাদের প্রিন্সিপাল সুজয় বিশ্বাস। হাওড়া সেন্ট থমাস চার্চ স্কুল, তারা গরমের ছুটির জন্য নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগে ছুটি দেওয়ার কিন্তু চিন্তা ভাবনা করছে। এবং এইভাবেই আপনাদের বোঝা যাচ্ছে যে গরমের ছুটির জন্য প্রাইভেট স্কুলগুলো কেউ অনলাইন, এবং কিছু স্কুল আছে তারা অনলাইনেও শিফট করছে, বা বেশিরভাগ স্কুলই মর্নিংয়ে শিফট করছে, যাতে সেখানে আজকে তাদের যে পড়াশোনাটা সেটা যাতে কন্টিনিউ করতে পারে, এবং এই গরমে তীব্র গরমের তাপদাহ থেকে যাতে স্টুডেন্টসদের বাঁচানোর জন্য তারা অনেকটা আগে কিন্তু স্কুলকে ছুটি দিয়ে দিচ্ছে, এমন একটা সিদ্ধান্ত নিয়েছে প্রাইভেট স্কুলগুলো। পরপর তার নোটিফিকেশনগুলো আপনারা স্কুল ওয়াইজ পেয়ে যাবেন। অনেক জায়গায় ইউনিট টেস্টের পরীক্ষাও চলছে, তার মধ্যেই কিন্তু স্টুডেন্টসরাও রয়েছে টেনশনে, রয়েছে পেরেন্টসরাও টেনশনে আছে যে ইউনিট টেস্টটা আদৌ কমপ্লিট হবে কি না। বাট ইউনিট টেস্টও কমপ্লিট হচ্ছে, এবং আপনাদের কিন্তু স্কুল এখনই বন্ধ হচ্ছে না, সকালবেলাতে কিন্তু ট্রান্সফার করছে রাজ্যের বেশিরভাগই প্রাইভেট স্কুলগুলো। এবার হচ্ছে আর একটা আপডেট কলেজ নিয়ে আসছে। দেখুন, একটা সেকশন অফ মিডিয়া বলছে যে কলেজও নাকি 22 তারিখ থেকে ছুটি পড়বে, বাট এটা কিন্তু এই আপডেটটা সঠিক নয়। এবং কেন এই আপডেটটা সঠিক নয়, দেখুন যে নোটিফিকেশানটা আসবে সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রথমে বলছিলাম। এই নোটিফিকেশানে যদি আজকে লাস্ট ইয়ারের মতন আসে যে হিট ওয়েভের জন্য, পার্টিকুলারলি হিট ওয়েভের জন্য, এবং সেই নোটিফিকেশানে যদি লেখা থাকে যে যেমন WBHED লাস্ট ইয়ার দিয়েছিল, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বলে দিয়েছিল যে সমস্ত কলেজ, গভর্নমেন্ট এডেড কলেজ, ইউনিভার্সিটি এবং প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি সমস্ত বন্ধ থাকবে 1 সপ্তাহের জন্য। যদি এরকম কোনো নির্দেশিকা আসে তাহলেই আপনাদের কলেজ বন্ধ থাকবে, ইনক্লুডিং গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো, লাইক ম্যাকআউট থেকে শুরু করে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটি বা বর্ধমানে অনেক স্টুডেন্টসরা কোয়েশ্চেন করছে যে তাদের আদৌ বন্ধ হবে কি না। বাট
এরকম নোটিফিকেশান আসার সম্ভাবনা খুব ক্ষীণ। যদি নোটিফিকেশান আসে নিশ্চয়ই শেয়ার করছি, কারণ কিন্তু আপনাদের এখন যেটা বর্তমানে আলটিমেটলি হতে চলেছে মেবি সে যেরকম যা আপডেট, কলেজ ছুটি পড়ছে না, শুধুমাত্র স্কুলের ছুটিটা যেটা চলছিল আপনার 6ই মে থেকে সেটা 22 এপ্রিল থেকে আসছে। তার ফলে আপনারা যারা ভাবছেন যে কলেজের ছুটি পড়ে যাচ্ছে, আপনাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম সঠিক নয়। নোটিফিকেশানটা এলে আমাদের কাছে ক্লিয়ার হবে। নোটিফিকেশানটা আজকে কিছুক্ষণ পরেই চলে আসবে, শেয়ার করে দেবো। তার ফলে গভর্নমেন্ট স্কুলগুলো শুধুমাত্র দার্জিলিং এবং তার সাথে কালিম্পং বাদ দিয়ে বাকি সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু ছুটি থাকছে। প্রাইভেট স্কুলগুলো 90% নাই মর্নিং শিফট করছে, কিছু জায়গাতে অনলাইন চলবে এবং কলেজগুলো কিন্তু ছুটি পড়ছে না। এটাই মোটামুটি এখন অবধি ফাইনাল আপডেট। নোটিফিকেশানটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছে, একটু সঙ্গে থাকুন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।